হ্যালো ফ্রেন্ডস, আবার আমরা এসে উপস্থিত হয়েছি পরবর্তী পেজ নিয়ে টেস্ট পেপারের ম্যাথ সলিউশন। আগে একটি পেজ করে দেওয়া হয়েছে 18 নম্বর পেজ, আজকে পরবর্তী পেজ 53 নম্বর পেজে এসে উপস্থিত হয়েছি। তো চলো বন্ধুরা, বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটা। দেখে নিই কী কী কোয়েশ্চেন রয়েছে এবং কীভাবে সলভ করছি। দেখো বন্ধুরা, তোমাদের সময় বাঁচানোর জন্য অলরেডি এখানে করে দেওয়া হয়েছে। তোমরা যদি বলো তো অবশ্যই এখানে সরাসরি করে দেওয়া যাবে। ওকে বন্ধুরা, তো দেখো 53 নম্বর পেজে একের দাগের একেরটা কীভাবে আমি সমাধান করেছি। তো অপশান সি এখানে সঠিক হবে। তোমরা কিন্তু অবশ্যই ক্যালকুলেশনগুলো দেখে নেবে। আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি, আর তোমরা অবশ্যই ভিডিওটা পজ করে একবার মিলিয়ে নেবে, তোমাদের অ্যান্সারগুলো তোমাদের সাথে মিলিয়ে নেবে। দেখো বন্ধুরা, পরবর্তী অঙ্কে চলে এসেছি। দুইয়েরটা একের দাগের দুইয়েরটা অঙ্কটা। ওকে বন্ধুরা, শুধুমাত্র সত্য নয় চেয়েছিল সম্ভবত, তো সেটা দেখবে। তোমরা টেস্ট পেপারটা কাছে রাখবে, তোমাদের সুবিধা হবে। 3-এর অ্যান্সার বি উত্তর হবে। 4-এরটা দেখো ক্যালকুলেশন করে দিয়েছি কীভাবে বি সঠিক অপশান বি হবে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। ওকে বন্ধুরা, তো তোমরা অবশ্যই পজ করে তোমাদের সাথে উত্তর মিলিয়ে নেবে। ওকে, দেখো পরবর্তী অঙ্ক 5-এরটা এখানে অপশান সি ঠিক সঠিক হবে। দেখো বন্ধুরা, কিছু কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলোতে অপশানটা শুধুমাত্র সঠিক বা ভুল সেইটা বিবেচনা করা যায় কিছু কিছু ক্ষেত্রে, বা নলেজ থাকতে হবে সেগুলোর। আর এখন তোমরা টেস্ট কভার করেছো, দেখো তোমরা খালি অ্যান্সারগুলো মিলিয়ে নাও। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবে। কিছু কিছু ক্যালকুলেশন আমি করে দিয়েছি তোমাদের, কিন্তু 1 নম্বর মার্কসের ক্যালকুলেশন করার তোমাদের পরীক্ষার খাতায় দরকার নেই। যদি ক্যালকুলেশন করো কোনো সমস্যা নেই, কিন্তু সময়ের অভাব থাকে তো সেই জন্য। কিন্তু ক্যালকুলেশন না করলে তো তুমি বুঝতেও পারবে না যে কোনটা অ্যান্সার সঠিক হচ্ছে। আবার এই 1 নম্বর মার্কসেরই আবার তো 2 নম্বর মার্কসে চলে আসতে পারে, তাই না? যে টেস্ট পেপারে 1 নম্বরে দিয়েছে বলে যে পরীক্ষাতে 2 নম্বরে আসবে না, এমনটা তো কোনো কথা নয়, আসতেই পারে। তো তারপরে দেখো বন্ধুরা, আমি পরবর্তী অঙ্কে চলে যাচ্ছি। 2-এর দাগের একেরটা সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। দেখো বন্ধুরা, তারপরে দেখো 2-এর দাগের 2-এরটা এখানে করেছি। সরল ভেদে থাকলে কেমন হয়, ব্যস্ত ভেদে থাকলে কেমন হয়। শর্ট কোশ্চেনের ক্ষেত্রে তোমাদের ক্যালকুলেশন করার কোনো দরকার নেই। আমি বোঝানোর জন্য কি অ্যান্সার হবে সেক্ষেত্রে বোঝানোর জন্য আমি তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিয়েছি, যাতে তোমাদের সময় বাঁচে অনেকটা। আর তোমরা তো অনেক দক্ষই আছো, তোমাদের টেস্ট কভার হয়ে গেছে। তো দেখো পরবর্তী অঙ্কে চলে যাব আমরা। 3-এরটা বিস্তৃত চতুর্ভুজ, 4-এরটা লম্ববৃত্তাকার চোঙ, 5-এরটা লঘু অনুপাত। এইভাবে অ্যান্সারটা হবে। আচ্ছা, 6-এরটা এখানে কী হবে অ্যান্সার? 7। 7 কেন তাও সুন্দর করে লিখে দিয়েছি। 7 স্কোর করেছে সব থেকে বেশি জন, তাই সংখ্যাগুরু মানেই হচ্ছে মোড ইংলিশে, মানে সব থেকে বেশি যেটা থাকবে। চলো দেখে নিয়ে যাক পরবর্তী 4-এর দাগের। আচ্ছা, 3-এর দাগের অ্যান্সার আছে, 3-এর দাগের পরবর্তীকালে করানো আছে। তোমরা 3-এর দাগে দেখতে পাবে, পরবর্তীতে দেখতে পাবে আছে 3-এর দাগের। দেখো এখানে সুন্দর করে ক্যালকুলেশন করে দেওয়া হয়েছে। 2-এরটাও ক্যালকুলেশন আমি করে দিয়েছি এখানে সুন্দর করে। ওকে, তো 2 নম্বর মার্কস যেগুলো রয়েছে তার ক্যালকুলেশন সুন্দর করে করতে হবে, তবেই ফুল মার্কস পাওয়া যাবে। দেখো বন্ধুরা, পরবর্তী কোয়েশ্চেন এখানে সুন্দর করে দেওয়া হয়েছে। 3-এরটা বামপক্ষ ডানপক্ষ প্রমাণ করতে বলেছে। পরবর্তী দেখে নাও। এই যে তোমরা যদি অ্যান্সার মেলাও তাহলে সেক্ষেত্রে ভিডিওটা পজ করে মিলিয়ে নাও। যদি কারো করার থাকে যে ক্যালকুলেশনটা আমি বুঝতে পারছি না, সেক্ষেত্রে দেখো স্টেপ বাই স্টেপ ভিডিওটা পজ করে, সেক্ষেত্রে তোমরা দেখতে পাবে যে কীভাবে ক্যালকুলেশনটা আমি সলভ করেছি। দেখো বন্ধুরা, পরবর্তী 4-এর পরে চলে যাচ্ছি 5-এরটা। আচ্ছা, 5-এরটা কিন্তু তোমরা ক্যালকুলেশন করে আমাকে অ্যান্সার দেবে যে কীভাবে হচ্ছে আর কী হচ্ছে না। 120 আমি করেছি এখানে, কিন্তু হচ্ছে কি হচ্ছে না তোমরা কিন্তু আমাকে জানাবে। ওকে বন্ধুরা, আর ছবির ক্ষেত্রে আগেই বলেছি বৃত্তগুলোকে সার্কেল মাস্টার বা পেন্সিল কম্পাস দিয়ে করবে, ত্রিভুজগুলোকে স্কেল ইউজ করবে, ফ্রি হ্যান্ডে করবে না। ওকে বন্ধুরা, চলো পরবর্তী দেখে নেওয়া যাক। 6-এরটা এইভাবে করেছি অ্যান্সার। 6-এরটা স্কোয়ার প্লাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার 2ab, এইভাবে অ্যান্সার করতে হবে। 7-এরটা ছবি আঁকতে হবে। তোমরা যখন এই ছবিটা আঁকবে, 7-এর যে ছবিটা রয়েছে এটা যখন তোমরা আঁকবে তখন দেখবে যে এটা সমান্তরাল হবে। এ বি আর সিডি কী হবে? সমান্তরাল হবে। গোলগুলো সুন্দরভাবে করলে তোমরা বুঝতে পারবে যে আমি কী বলতে চাইছি, সমান্তরাল হবে। ওকে বন্ধুরা, তো এইভাবে আর কি বলতে চাইছি। দেখে নাও এখানে অ্যান্সার 100 এসেছে। পরবর্তী অঙ্ক চলে যাব। এই যে 8-এরটা দেখো, এর আগে করেছি দেখো 7-এরটা, এরপরে 8-এরটায় চলে এসেছি। লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা ও ব্যাসার্ধের অনুপাত 2:1। মনে করি উচ্চতার 2 একক এবং ব্যাসার্ধ আর লেখা হয়েছে। আচ্ছা, উচ্চতা মানে কিন্তু এখানে এইচ। হ্যাঁ বন্ধুরা, এখানে এইচ আমি লিখে দিচ্ছি। উচ্চতা মানে কিন্তু হচ্ছে এইচ, এই উচ্চতাটা মানে হচ্ছে এইচ।
উচ্চতা মানে কিন্তু এইচ, আর তির্যক উচ্চতাকে স্মল এল দিয়ে লেখা হয়। তো এখানে কিন্তু ভালো করে খেয়াল রাখবে, উচ্চতা মানে কিন্তু এখানে এইচ। ওকে বন্ধুরা, তারপরে দেখো পরবর্তী অঙ্ক দেখে নেওয়া যাক। 9-এরটা এখানে করে দিয়েছি, 21টা হবে অ্যান্সার। এখানে লিখে 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 তোমাদেরকে করতে হবে, কি তোমাদেরকে খেয়াল রাখতে হবে যে টাইমও মেনটেনিং করতে হবে, আবার লিখেও দেখাতে হবে। এক্স মানে 10 নম্বর অঙ্কটা কিন্তু বন্ধুরা এখানে শেষ নয়, এর পরের পাতাতেও তোমরা একটু খেয়াল রাখবে। আমি এখানে লিখে দিচ্ছি PTO, অর্থাৎ পরের পাতাতেও, এখানে কিন্তু শেষ নয় 10-এর দাগের অঙ্কটা। আমি পরের পাতাতেও করেছি, এই যে দেখো এইভাবে করতে হবে। শেষে অ্যান্সার 2 আসছে, 1 নম্বর সমীকরণ, 2 নম্বর সমীকরণ, এরপরে দেখো বন্ধুরা 2 আসছে। ওকে, তো তোমাদের যদি এই অঙ্কগুলো দেখতে একটু অসুবিধা হয়, তোমরা ব্রাইটনেসটাকে বাড়িয়ে নেবে, কোয়ালিটিটাকে ভিডিওর কোয়ালিটিটাকে ঠিক করে নেবে। ওকে বন্ধুরা, তারপরে দেখো পরবর্তী অঙ্ক দেখে নিই। এখানে কি বলেছে, এক্স সাইডটা দেখো বন্ধুরা, এবং ছবি দিয়ে কিন্তু তোমরা মান বসিয়ে করতে পারো। আমি এখন আবার আগেও বলেছি, আগের ভিডিওতেও বলেছি, এখনও বলবো যে অঙ্কের অনেক কটা প্রসেস হতে পারে, তো সেক্ষেত্রে তোমরা যেটা তোমাদের সুবিধা মনে হবে সেটা দিয়ে তোমরা করবে। আচ্ছা, XII 12-এর অঙ্কটা দেখতেই পাচ্ছ এখানে কীভাবে আমি সলভ করেছি। আচ্ছা, 12-এর অঙ্কটা কিন্তু একটু জটিল, যার নলেজ নেই সে কিন্তু সমস্যায় পড়বে। তো এখানে কিন্তু শ্রেণী সীমানা 14.5 থেকে 19.5 হবে, কেননা ইন্টারভেলটা 5 বলা ছিল। পরিসংখ্যা 8 আছে, আর ক্রমযৌগিক পরিসংখ্যা ক্ষুদ্রতর সূচক যেটা বলেছে, এটা কিন্তু মধ্যমা শ্রেণীর ক্রমযৌগিক পরিসংখ্যা। আর প্রশ্নে যে তথ্যটা দেওয়া আছে সেটা কিন্তু মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যা, যেটা 16 দেওয়া আছে। তাহলে 16 + 8 মানে আগের ক্রমযৌগিক পরিসংখ্যার সঙ্গে মধ্যমা শ্রেণী যেটা, মানে যে এই যে 14.5 থেকে 19.5 এর যে পরিসংখ্যা যোগ করলে তবেই কিন্তু 24টা আসবে, তা নাহলে কিন্তু আসবে না। ওকে বন্ধুরা, কারণ প্রশ্নে যে তথ্যটা দেওয়া আছে 16, ওটা কিন্তু মধ্যমা শ্রেণীর আগের ক্রমযৌগিক পরিসংখ্যাটা, মানে আগের যে শ্রেণীটা রয়েছে তার ক্রমযৌগিক পরিসংখ্যা। কিন্তু আমাকে তো সেটা চাইনি, আমাকে মধ্যমা শ্রেণীর চেয়েছে। ওকে বন্ধুরা, তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা, সো ভালো করে করবে। আচ্ছা, এবার শেষ হয়ে গেল, এবার 3-এর দাগে চলে যাবো আমরা। 3-এর দাগে আমার মনে হয়েছে 1-এর প্রশ্নটা ভুল, তোমাদের কি মনে হয় ভুল না ঠিক তোমরা কমেন্টে অবশ্যই জানাবে। আমার মনে হচ্ছে প্রশ্নটা ভুল, কারণ একবার কোয়েশ্চেন করছে আবার সত্য মিথ্যাও চাইছে। বাকি 2-এরটা মিথ্যা, 3-এরটা মিথ্যা, 4-এরটা মিথ্যা, 5-এরটা সত্য, 6-এরটা সত্য, এইভাবে আমাদের অ্যান্সার কিন্তু লিখতে হবে। তো আশা করি বুঝতে পেরেছো ব্যাপারটা আমি কি বলতে চেয়েছি। তোমাদের যদি কোনো কোয়ারি থাকে, জিজ্ঞাসা থাকে, তো অবশ্যই কমেন্টে তোমরা জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি বন্ধুরা ভিডিওটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।